আপনি তো সারাদিন কিছু খাননি। নিচেও গেলেন না খেতে, তাই আমি খাবারটা ওপরে নিয়ে এলাম। আপনি কি এখন খেয়ে নেবেন? খুব স্বার্থপর মানুষ আপনি। বাড়ির একজন নিখোঁজ, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মামুনি নিখোঁজ, খাবার নিয়ে এসছে। আপনি নিয়ে যান খাবারগুলো, খেয়ে নিন সব, প্রাণ ভরে খেয়ে নিন। নিজেরটাও খান, আমারটাও খান। মামুনি বলেছিল আপনার খাওয়া দাওয়ার খোঁজ নিতে, আপনার যত্ন করতে, তাই খাবারটা নিয়ে এসছি। তাই জন্যই সাজছি, না হলে তো আমার কোনো দরকার নেই। হ্যাঁ, সে আমি খুব ভালো করে জানি যে তা না হলে আপনার কোনো দরকার ছিল না। আপনার তো কিছু যায় আসে না আমি কি খেলাম কি পড়লাম, সেদিকে তো আপনার কোনো নজর নেই। এটা আমার থেকে ভালো আর কে জানে। আপনি আশা করেন নাকি যে আমার নজর থাকবে? যদি আশা করেন তাহলে সেটা তো ভুল হবে, সেটা তো আপনি জানেনই। ও, আপনি আমার বউয়ের পরিচয়ে এই বাড়িতে থাকবেন, আমাকে আপনার জন্য নিজের ঘর শেয়ার করতে হবে, সারাদিন ছায়ার মতো ঘুরে ঘুরে বেড়াবেন আমার সাথে সাথে, আর তার বিনিময়ে কিছুই পাবেন না। পকেটে পকেটে কি সবকিছু পাওয়া যায়? কি কি পেতে চান বলুন? মানে কি কি পেলে আপনার ঋণ শোধ হবে বলুন। আপনি এখান থেকে যান, এখন আপনার সাথে কথা বলতে ভালো লাগছে না। আমার সাথে কথা বলতে আপনার কবেই বা ভালো লাগে? আপনার জন্য খাবারটা এনেছিলাম, সেটা যদি দোষের হয়ে থাকে তাহলে দোষ হয়েছে। কেন এনেছিলাম সেটাও বলেছি, শুধু মামনির সম্মান রাখতে। মামনিকে ছুঁয়ে আমি কথা দিয়েছিলাম আপনার খেয়াল রাখবো, সেই জন্য। না হলে আপনার বিষয়ে আমি মাথা ঘামাতে যাবো কেন? আপনার তো মানে আপনার বিষয়ে মাথা ঘামানোর তো অন্য লোক আছে, আমি তো আর তাকে অপমান করতে পারি না। আর তাছাড়া আপনি এখন আমাকে এই বিষয়টা নিয়ে দোষ দিচ্ছেন, তখন হয়তো আবার অন্যরকম কথা বলবেন।